ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। ওম নমঃ শিবায়। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 26শে মার্চ 2025, বাংলার তারিখ হচ্ছে 12ই চৈত্র 1431 বঙ্গাব্দ। আজকের বার বুধবার। জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনারা শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায়ও লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা। আজকের করণ কৌলব। এরপরে শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি। এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 18 মিনিট ও 53 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 35 মিনিট ও 32 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে ভোর 4টা বেজে 51 মিনিটে। চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকাল 3টা বেজে 17 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই এবং আজকের অশুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 2 মিনিট ও 39 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট ও 45 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকেই সাবধানতা অবলম্বন করে চলবেন। যেহেতু আজকের শুভ সময় নেই, তাই আপনারা অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম, যে কোনো শুভযাত্রা কিংবা কোনো রকম গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। তো বন্ধুগণ, যেহেতু সময় খুবই মূল্যবান, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। কালপুরুষের রাশিচক্রের 5মতম রাশি হচ্ছে সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক কিংবা জাতিকা রয়েছেন, আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে সূর্য, তাই রবির জাতক বলা হয়ে থাকে সিংহ রাশির মানুষদের। বর্তমানে আপনাদের চন্দ্র রাশি থেকে 5ম ঘরে রয়েছে শুক্র এবং আপনাদের 6ষ্ঠ ঘরে কিন্তু রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান। এরপরে আপনাদের আর্থিক লেনদেন কিন্তু মধ্যম পর্যায়ে থাকবে। আয়, ব্যয়, সঞ্চয় তিনটির মধ্যেই খুব সুন্দর একটা সামঞ্জস্য বজায় রেখে চলতে পারবেন। পূর্বে করা কিছু বিনিয়োগ থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, তবে কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করে একসঙ্গে বেশি প্রাপ্তি করতে চাইলে সমস্যা দেখা যেতে পারে। একাধিক পথে অর্থ উপার্জন করতে গেলেও সমস্যা থাকবে। আপনারা যারা সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকা রয়েছেন, সমাজে কিন্তু অনেকটাই প্রশংসিত হতে চলেছেন। বিশেষ করে নিজেদের পূর্বে করা কিছু ভালো কাজকর্মের কারণে সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন। সামাজিক ক্ষেত্রে অনেকটাই প্রশংসিত হয়ে উঠতে পারবেন। সিংহ রাশির ক্ষেত্রে 6ষ্ঠ ঘরে রয়েছে বুধের একটা বিশেষ প্রভাব। এর ফলে কিন্তু আপনারা যে কোনো ধর্ম সংক্রান্ত আলোচনায় কিংবা ধর্ম সংক্রান্ত বিষয়ে নিজেদেরকে অবশ্যই এগিয়ে রাখতে পারবেন। সময়ের সঙ্গে নিজেকে আপডেট রাখতে পারবেন, তবে কিছু ক্ষেত্রে সমালোচনার সম্মুখীন হতে হবে। প্রিয় মানুষেরাই আপনাদেরকে কিন্তু বিভিন্ন রকমভাবে অপ্রস্তুতকর পরিস্থিতির মধ্যে ফেলতে পারে। যারা জলপথে যাত্রা করার পরিকল্পনা করছিলেন, তাদেরকে আজকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। জলপথে একটু সাবধানে চলাফেরা করুন। বাড়ির গুরুজনদের শারীরিক অবস্থা নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে। রক্তচাপের বিষয়ে আজ আপনাকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিভিন্ন রকম অশান্তি থেকে দূরত্ব বজায় রেখে চলুন। ব্যয় কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ সৃষ্টি হতে পারে।
চাকরির স্থানে কাজের চাপ কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। যারা চাকরিজীবী রয়েছেন অবশ্যই নিজের দায়িত্বগুলিকে সঠিক ক্ষেত্রে পালন করার চেষ্টা করুন। অসৎ পথে অগ্রগতি করতে গেলে কিংবা কর্মক্ষেত্রে চালাকি করলে সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে। প্রিয়জনদের কাছ থেকে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। এছাড়াও আপনার কোনো কথাবার্তা আপনার প্রিয়জনদের খারাপ লাগতে পারে, তাই পরিস্থিতি বুঝে কথাবার্তা বলার চেষ্টা করবেন। বন্ধুদের সঙ্গে মিশে আজ আপনাদের যথেষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে, তাই বন্ধুদের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন। কোনো ব্যক্তির দ্বারা আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়তি খরচের জন্য আপনাদের চাপ অনেকটাই বৃদ্ধি পাবে এবং সঞ্চয়ে বাধা সৃষ্টি হতে পারে। চিকিৎসার জন্য খরচ অনেকটা বৃদ্ধি পেতে চলেছে। বিশেষ করে সন্ধ্যার সময়ে আপনাকে কিন্তু আর্থিক দিক থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যারা সঙ্গীত শিল্পী রয়েছেন সঙ্গীত ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য লাভ করতে পারবেন। সংসারে ব্যয় বৃদ্ধি হতে পারে। কাউকে কোনো খারাপ কথা বলার কারণে অনুশোচনা বোধ হবে। লিভারের সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে চলেছে। প্রিয়জনদের ব্যাপারে কোনো ভালো খবর আজ আপনারা সন্ধ্যার সময় লাভ করতে পারবেন। বৃথা ভ্রমণ হতে পারে। সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। অবান্তর কথাবার্তার কারণে বিবাদ হতে পারে। কোনো কারণে আপনাদের মান সম্মান কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে। সন্তানদের ব্যবহারে মনে আঘাত পাবেন এবং সন্তানদের করা কোনো কাজের কারণেই কিন্তু আপনাদের সুসম্মান অর্জন হতে চলেছে এবং সন্তানদের করা কাজকর্মের কারণে আপনাদের সামাজিক সুনাম বৃদ্ধি ঘটবে। বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে। সেবামূলক কাজে আপনারা শান্তি বোধ করবেন। যারা গাড়ি চালক রয়েছেন তাদেরকে আজ একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে কাজকর্ম করতে হবে। তবে আজকের দিনে আপনারা কিন্তু বেশ ভালো অফার পেতে পারেন কাজকর্মের দিক থেকে। শিক্ষাক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন। যে সমস্ত শিক্ষার্থীরা সর্বদা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন তাদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে এবং যারা নিম্ন স্তর এবং মধ্যস্তরের শিক্ষার্থী রয়েছেন নিজেদের পরিশ্রমের তুলনায় কিছুটা কিন্তু লাভ করতে পারবেন। তবে আপনাদের আরও কিছুটা সময় পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিবেশীদের সঙ্গে অযথা তর্ক বিবাদে না যাওয়াই ভালো হবে। সন্তানদের জন্য বাড়তি খরচ কিছুটা বৃদ্ধি পাবে। এছাড়াও বাড়ির গুরুজনদের কাজকর্মে কিছুটা খরচও হয়ে যেতে পারে। আজকের দিনে আপনারা কোনো দামি উপহার পেতে পারেন, তবে খুব দামি উপহার আজকে গ্রহণ না করাই আপনাদের জন্য ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে আজকে মান অভিমান অনেকটাই বৃদ্ধি পাবে। দীর্ঘ সময় ধরে চলতে থাকা পারিবারিক জীবনের সমস্যাগুলি দূর হয়ে যেতে চলেছে। পরিবারে নতুন সদস্য আসতে পারে। পরিবারে কোনো অবিবাহিত জাতক কিংবা জাতিকা থাকলে তাদের বিবাহ নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। আপনাদের রাশিতে শুক্রের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী আজকের বেশিরভাগ দিনটা কিন্তু আপনারা স্বাচ্ছন্দ্যময়ভাবে কাটাতে পারবেন এবং কিছু ক্ষেত্রে রাহু কেতুর স্থান পরিবর্তনের ফলে এবং তাদের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যার জেরে কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। স্বয়ং শনি মহারাজ আপনাদের কোনো বিষয়ে পরীক্ষা নিতে পারেন, সেদিক থেকে সতর্ক থাকুন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা স্বয়ং শনি মহারাজকে স্মরণ করে চলুন এবং বন্ধুগণ মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় সবার বড় ঠাকুরের জয় লিখে যান। আজ আপনারা সকাল থেকে দুপুরের মধ্যে কোনো হারানো জিনিস ফিরে পেতে পারেন। যে জিনিস ফিরে পাওয়ার আশা আপনারা প্রায় ছেড়েই দিয়েছিলেন এমন কোনো জিনিস কিন্তু আজ আপনারা পেয়ে যেতে পারেন। পরোপকারে শান্তি লাভ রয়েছে। কাউকে নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করে মানসিক শান্তি লাভ করতে পারবেন। রাস্তাঘাটে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিভিন্ন রকম ধারালো বস্তু কিংবা ক্ষতিকর জিনিস থেকে সতর্ক থাকুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 13। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হীরা। সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 3:40 থেকে সন্ধ্যা 7:49 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।